আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না? যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়তো। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারো ওয়ারাসাত পায় না। বেনামাজি কি পায় না? নামাজির ওয়ারাসাত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টিকে না হিসেবে, কারণ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দাও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইনাল আবিদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। বান্দা শিরিক আর কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না তো, থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবেন? প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায় দিছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার। নামাজ এলাকা ভিত্তিক অনেক মসজিদেই আছে, যে মনে করেন ফজরে ৩-৪ জন, জোহরে ৪-৫ জন, আসরে হয়তো ৩-৪ জন, মাগরিবে ৫-৬ জন, ইশায় ৭-৮ জন। এর বেশি অনেক মসজিদে এর বেশি হয়তো লোক হয় না। অনেক মসজিদ আছে, এবং অনেক মসজিদ আছে অনেক ২ কাতার ৩ কাতারও হয়। কিন্তু আসলেই আমাদের নামাজের সময় পুরো ফুলফিল ১ কাতার ২ কাতার হয় না, এরকম অনেক মসজিদ আছে। নামাজের যে কথাগুলো শুনলাম, যে যারা নামাজ বেনামাজি তাদের জানাজা হবে না, তাদের সাক্ষী নেওয়া যাবে না, এবং তাদের সাথে আত্মীয়তা করা যাবে না, এরকম যদি আসলে সমাজের প্রয়োগ থাকতো, তাইলে সত্যিকারে মসজিদে অনেক নামাজি থাকতো। এদিকে আজান দিচ্ছে, ওদিকে দোকানের পরে চায়ের আড্ডা হইতেছে, ওদিকে মনে করেন তাস খেলা চলতেছে, যার যার কাজ নিয়ে সে ব্যস্ত থাকতেছে। কিন্তু মসজিদে আজান দিলে এখন আর নামাজি পাওয়া যায় না। যার কারণে এখনো আমাদের সময় আছে, যে আমাদের ভাবার দরকার যে আল্লাহ আমাদের কেন পাঠাইছে এই দুনিয়াতে। সেটা ভাবতে গেলেই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি করতে আসছি আর কি করে যাচ্ছি। মরে গেলে আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে। সেই জন্য এখনো সময় আছে, আমাদের সবার নামাজ পড়তে হবে। বিশেষ করে নামাজ পড়তেই হবে, যে কোনো অবস্থাতে থাকি নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। তা আসুন সবাই মসজিদে এসে নামাজ পড়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।